কাবিলিয়ত এক জিনিস আর কবলিয়ত হইল দুসরা জিনিস। কাবিলিয়ত মানে উপযুক্ত, তার ইলিম আছে মেলা, জ্ঞান আছে অধিক, কিন্তু আল্লাহর কাছে মকবুল নাই, তাহলে এই কাবিলিয়ত কোনো খবর নাই। যেমন কাবিলিয়ত আছে ইবলিসর, ইলা ইলিম সাধারণ মুসলমান জিন আর ইনসানের মাঝে আর খেরুর আসিল না। আল্লামা থানবী রহমতুল্লাহ ফরমায় যে তামাম নবী রাসূলের উপরে যত ইলিম নাজিল হইছে, যত শরীয়ত নাজিল হইছে, তামাম শরীয়তর জুজি এবং কুল্লি সমস্ত ইলিম ইবলিসর জানা আছে। তামাম নবী হলে কিতা শরীয়ত লইয়া আইছে পঙ্কানুপঙ্কু হিসাবে কার জানা আছিল? ইবলিস মালাউনর জানা আছে। বুঝা গেল হে কিতা আছিল? বড় আলিম আছিল, বড় আলিম আছিল। 2 নম্বরে হে আবিদও আছিল। আবিদ বানা এবাদত গুজার। আসমান জমিনের আদাত জায়গা বলে বাকি রইছে না যে এই জায়গা থেকে আল্লাহরে সজদা করছে না। ওকে সুবহানাল্লাহ, অসুবিধা নাই, আসানক কথা না নেই, অত এবাদতি করছে হে। কতদিন? থানভী রহমতুল্লাহ ফরমাইরা 8 লক্ষ বছর কিতা করছে, আল্লাহর ইবাদতি করছে। সুবহানাল্লাহ, 8 লক্ষ বছর। এরপরে আলিমও আসিল, আবিদও আসিল, আর আরিফও আসিল। আরিফ মানা আল্লাহ রেহে চিনছে, চিনবালা, কিন্তু চিনিয়া তো লাভ হইছে না যদি মানে না চানিলায়। শেখ সাহেবের চিনছে কিন্তু শেখ সাহেবের কথা মানছে না। কোরিয়ার সাহেবের চিনছে কিন্তু কোরিয়ার সাহেবের যে মতবাদ ইউ কিতা করে না, পছন্দ করে না। বাইমপুরি সাহেবের মানে কিন্তু বাইমপুরি সাহেবের তরিকা রেহে কিতা করে না, মালা হয় না। আরিফও আসিল মানে আল্লাহরে চিনছে খুব ভালোভাবে। এর একটা মিসাল দিরা, কুরআন হাদিস দিয়া মিসাল। মিসাল কিতা? যে সময় আল্লাহ পাক পরবর্তীকারে আলমে ফেরেশতাগুলোর মাঝে হে আসিল, বরঞ্চ তারে মুআল্লিমুল মালাইকা হওয়া হইতো, ফেরেশতাগুলোর তালিম দেনেওয়ালা উস্তাদ। কাররুবিন ফেরেশতাগুলোর লগে 80 বছর চলছে। কাররুবিন ফেরেশতা বুঝছেন নি, যারা আরশের আশেপাশে থাকেন, অকলতা কি উষা ফেরেশতা, উন্নত মানের ফেরেশতা, এরা লগে কতদিন চলছে? 80 বছর চলছে। আর আরশে আজিমরে বলে 14,000 বছর তোয়াফ করছে। সুবহানাল্লাহ। এখন আসমান ও তার একটা লকব আছে, 15,000 বছর ফেরেশতা হলে তালিম দিছে। আর এখন আসমান ও তার একটা লকব আছে। পয়লা আসমানও তারে ডাকা হইতো আলিম, বাদর আসমানও তারে ডাকা হইতো আবিদ, তৃতীয় আসমানও তারা ডাকা হইল আরিফ, চতুর্থ আসমানও তারা ডাকা হয় তাকি, তাকি মানা মুত্তকি, আর পঞ্চম আসমানও তারা ডাকা হয় নাকি, নাকি মানা সাফ সুতরা, আর ষষ্ঠ আসমানও তারা ডাকা হয় আজাজিল। আর লৌহে মাহফুজও তার নাম লেখা আছিল ইবলিস। নাউজুবিল্লাহ, ইবলিস। ইবলিসের মানা হইল যেগু চিরতরের জন্য আল্লাহর রহমত তাকি মায়ুস হয়ে যাব। মায়ুস বুঝো নি, মানা একবারে আশাহীন হয়ে যাব, আশা নাই আল্লাহর রহমত হওয়ার। না উমিদ আজ রহমত শয়তাবুয়াত, আল্লাহর রহমতটা কি বেআশা হে একমাত্র ইবলিস শয়তান। আপনারা জানেনই ঘটনা,
আদম আলাইহিস সালাতু ওয়াত তাসলিম রে আল্লাহ তাআলা তান কুদরতর আব্দি বানাইল। একটু আগে আমার হযরত মাওলানা সাহেব বয়ান করছেন, আস্তা জমিনের উপর তাকিয়া মাটি নেওয়াইছেন আল্লাহ তাআলা। জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াত তাসলিম রে ফাটাইছেন, তখন জমিনে মাটি দিছে না, কইছে না মাটি দিতাম না। কেন আমার জানা আছে মাটি দিয়া কিছু মানুষ তৈরি করা হইব, আর কিছু মানুষ জাহান্নামে যাইবা, তে আমার অংশ জাহান্নামে যাইব কি, আমি দিতাম না। তো তাই ফিরিয়া গেছেন কি। 2 নম্বরে মিকাইল আলাইহিস সালাতু ওয়াত তাসলিম তশরিফ আনছেন আল্লাহর হুকমে, মাটি নিতা জমিনে ধমকি দিছে তানরে, কইছে আমার মাটি নিও না। কেন আমার জানা আছে মাটি দিয়া এক গুঁড়ো মানুষ বানাই লইব, এক গুঁড়ো মানুষ মাটির মানুষ দুজখ যাইবা, তে আমার অঙ্গ দুজখ যাইতো, এইখান আমি রাজি নাই। এইভাবে ইসরাঈল ইসলামও ফিরিয়া গেছেন। লাস্টে আইলা হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াত তাসলিম, আল্লাহ কইলা যাও তুমি মাটি আনো, বলে আমি আনবো ইনশাআল্লাহ। তাহলে যে সময় মাটিত হাত দিতা চাইলা, মাটিকে ধমকি দিল, কইল খবরদার আমারে ছইও না। তুমি আবার নিষেধ দে রাখে, আল্লাহ কইছেন মাটি নিতাম, আমি নিব। সুবহানাল্লাহ, আল্লাহর হুকুম মানবো। আস্তা জমিনের উপর থেকে কিতা করছেন, মাটি লইছে। সুবহানাল্লাহ। সাদা মাটিও আমাইছে আতো, লাল মাটিও ঢুকছে, খালা মাটিও, 2 রঙ্গা মাটি, যতজাত মাটির রং আছে হলজাত মাটি তানাতে উঠছে। এর কারণে মানুষ বিভিন্ন রঙর, বিভিন্ন মিজাজর। শক্ত মাটির ফয়দা ফেরোর শক্ত দিল, নরম মাটির ফয়দা হয়তো নরম বডি নাই নরম দিল, খালা মাটির ফয়দা কেউ খালা, দেখুন না আফ্রিকি মানুষ কত খালা। আর লাল মাটির ফয়দা ইউরোপ এলাকার মানুষ। আর আমরা তো বাংলাদেশি মানুষ সকল জাতে আছি, কেউ লাল, কেউ কালা, কেউ সাদা, কেউ 2 রঙ্গা, সকল রঙে আছে। আল্লাহ তাআলা তার কুদরতর হাত দি বানাইলা হারে আদম আলাইহিস সালাতু ওয়াত তাসলিম। তো আদমের সন্তান তো আমরা আল্লাহ কিতা করছেন, তার কুদরতর হাত দি বানাইছেন খুব সুন্দর করিয়া। মানুষের লাগান সুন্দর আর কোনো জিনিস নাই, কোনো মখলুক নাই, কোনো মখলুক মানুষের লাগান সুন্দর নাই। ওয়ালাকাদ কাররামনা বানি আদামা ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত। আল্লাহ কইন আমি আদম সন্তান রে সমস্ত মখলুকাতর উপরে আমি বুজুর্গ তোর বানাইছি, এরারে সম্মানী বানাইছি। কিন্তু যদি তারা সম্মান রক্ষা করে তাহলে আদম বড় সম্মানী আল্লাহর কাছে। গর্বসুরত আদমি ইনসা বুদে আহমদ বু জহলম এক সাবুদে। কবি হইন যদি খালি সুরতর কারণে, জাহিরি সৌন্দর্যতার কারণে যদি মানুষ হইতো, তে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আবু জেহেল সমান হয়ে গেল। আবু জেহেলেরও বডি কেটে আছে, সুন্দর আছে, আতফা কোনটা অসুবিধা আছে না। ফালা খায়রা ফি হুসনিল জাসুমে ওয়া নাবলিহা ইযা লাম তাজিল হুসনাল জুসুমে উকুলু। হামাসাত সে টানছেন কইরা বডি সুন্দর এবং গঠনও সুন্দর, রঙও সুন্দর, এর মধ্যে কোনো বালাই নাই যদি সুন্দর বডির লগে আর গঠন লগে যদি সুন্দর চরিত্র গঠন না করতে পারে। সুবহানাল্লাহ। আল্লাহ ফরমাইরা উলাইকা কাল আনাম বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। জানি এটা চৌপিয়া জানদারের মতো, বলকে চৌপিয়া জানদারটা কি আরো নিকৃষ্ট। চৌপিয়া জানদার জাহান্নামে যাইতো নাই, কিন্তু মানুষ ওইয়া এমন খাম করবো আল্লাহর নাফরমানি কুফরি করার কারণে চিরতরে জাহান্নামবাসী হইল। নাউজুবিল্লাহ। আর 10টা পশু বালা মানুষের লগে সম্পর্ক রাখার কারণে দেখা যায় এটা বেহেশত যাইবা। সুবহানাল্লাহ। একটা কুকুর, যে কুকুরে কোনো বালতিত বা কোনো বর্তনও যদি পানি থাকে আর খাইলায়, তাহলে বর্তনটারে 8 বার দেওয়া লাগে, 7 বার পানি দিয়ে 1 বার বালক দি বসাইয়া।
কত নাপাক হয়েছে চিন্তা করতে নেই, কিন্তু হে 7 জন অলি আউলিয়ার লোকে তাহার কারণে হে কিন্তু হয়ে গেছে, বেহেশত হয়ে গেছে। সুবহানাল্লাহ। সোহবতে সালেহ তুরা সালেহ কুনি, সোহবতে তালেহ তুরা তালেহ কুনি। জালিম বাদশাহ ইমানদার ওপরে দরিয়া নিয়া কাফির বানাইলে, সংক্ষেপে কইয়ার ঘটনা, এই ঘটনা আমার উদ্দেশ্য নাই। তখন তারা কইলা আমরা জঙ্গলে যে মুভি তবে ইমান থেকে ফিরতাম নাই। ও তারা কিতা রানা দিছেন জঙ্গল। ওই একজন বলে গেছেন ইয়ামলি খা, তার লগে তান কুত্তা একটা গে লগ লইছে। কুকুর তো আর যায় না, তান খান্দা তাকিয়া এক গাছের তলে গিয়া তাইন বইছইন। খেউরে খইরা না তাইন যে বাগিয়া যাইবা ইমানদার আরো জন গেছইন ও ইমান বাঁচাইবার লাগি। একজনে আরোজন দেখুন তা কইরা না, ওটা করি করি 7 জন জমা হইছন। পরে কথা প্রকাশ হইল যে জালিম বাদশার ডরে, কুফুরির ডরে ইমান বাঁচাইবার জন্য আমরা সব জঙ্গলবাসী হইতে রাজি। বুখারী শরীফের হাদিস যে আখেরি জমানাত এইরকম ফিতনা জমিন পয়লিব যে কোন মানুষে ইমান বাঁচাইবার দায় তার বকরি লইয়া যাইব কি অনিন জঙ্গল, আর বকরির দুধ খাইব, বকরি রাখালি করব, গাছর ফাতা গুটা খাইয়া ইমান বাঁচাইয়া হে দুনিয়া থেকে বিদায় হইব। এরা গেছেন কি ইমান বাঁচাইবা লাগে, আর কুকুরে লইছে লগ। তারা চিন্তা করলা কুকুরে তার ফেটর বুকে, আমরা এক গাত গিয়া হয়তো কোনো কানো গিয়া তাহমো, আর হে তার ফেটর বুকে বারইব একবার, হামাইব একবার, আর বাদশার সিআইডি খবর পাইলিব, আর আমরা দরিয়া নিয়ে কেতা পারবো, কাফির বানাই লিব। ও কুকুরে কইলা তুই যা, কুদাম দিলাম। তো কুদাম শুনে না তো গালি দিলাম, তো গালি শুনে না তো লাঠি দি মারলা, প্রহার করলা। তো আল্লাহর হুকমে কুত্তার জবান ফুটি গেল। সুবহানাল্লাহ। তাফসীরে কুরতুবী থেকে আমি হইয়া আমার জানা আছে। কুত্তায় হইল লা তাযরিবুনি ওয়ালা তাশতিমুনি, আমারে তোমরা মারিও না, আমারে তোমরা গালি দিও না। ইন্নী আমানতু বিরাব্বি ক্বাবলাকুম বি40 সানাহ। সুবহানাল্লাহ। হইল আমি আমার আল্লাহর উপরে ঈমান আনছি, তোমরা ঈমান আনার 40 বছর আগে। সুবহানাল্লাহ। আল্লাহ ফরমায়েন আল্লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন আও কারহা আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুন। আল্লাহ কইরা আল্লাহর দ্বীন ব্যতীত তোমরা অন্য মতবাদ তুকাইরায়নি। ওয়াল্লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন আও কারহা, আসমান জমিনের যত জিনিস আছে, আসমান জমিনেও আর এর মধ্যখানে যত জিনিস আছে সব জিনিসে আল্লাহরে মানিয়া নিছে, সব জিনিস মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। তাসবিহু কুল্লি শাইইন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। শরীফে আইছে প্রত্যেক জিনিসে তসবিহ পড়ে কিনা হয় সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ তোমার পবিত্রতা বয়ান করি তোমার প্রশংসার সাথে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে এত কিছু বালুক লইলা, সাহাবায়ে কেরাম হল আসেন মাহফিল, আবু বকর উমর রাদিয়াল্লাহু আনহুমা আসেন, তখন দেখা যায় বালুকে পড়ে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, বড় করিয়া পড়ে। বুঝা যায় এক জমাত মানুষের তসবিহ পড়া মাহফিলের সবে হুন্ডা। সুবহানাল্লাহ। আল্লাহ নবী দিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু রাত তাই না তো লইলা তেও তাসবিহ পড়ে বালুকে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ নবী কইলা দিলাও তুমি উমর রাত, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু উমর রাদিয়াল্লাহু আনহু রাত দিলা বালু গইন, তখন বালুয়ে কিতা পড়ে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তুসাব্বিহু লাহুস সামাওয়াতুস সাবউ ওয়াল আরদু ওয়া মান ফিহিন্না ওয়া ইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহু। সুবহানাল্লাহ। কুরআন শরীফে আল্লাহ ফরমাইরা তুসাব্বিহু লাহুস সামাওয়াতুস সাবউ ওয়াল আরদু, 7 আসমান এবং 7 জমিন এবং এর মাঝখানে যত জিনিস আছে সব জিনিসে আল্লাহর তাসবিহ পড়ে। সুবহানাল্লাহ।
ওয়াইন মিন শাইইন, হইরা কোনো এমন একটা জিনিস নাই ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি, কিন্তু হে আল্লাহর প্রশংসার তসবিহ জপে। সুবহানাল্লাহ। ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম, কোন সময় তুমি তাই শুনো না, আর কোন সময় শুনলে তার ভাষা তুমি তাই বুঝো না। ফাঁকিয়ে ডাকের যেন আল্লাহরে ডাকে, সুবহানাল্লাহ, জানি। কিন্তু আমরা ওইয়ার ফাঁকিয়ে ডাকে, ইয়ালে ডাকে, ইয়ালে ডাকে। একবার শেখ সাহেব ওই সময় জোয়ান, আমরা কাফিয়া উফিয়া অর্থাৎ পড়িয়ার তো মরকি আইছিল, গরু মরকি, বহুত গরু মরছই। তো তাই না দিন বয়ানো হইলা হিয়ালর নীতি হইছে, গরু মরা খায় আর খাইয়া কয় ক্যা ক্যা শুক্রিয়া আদা করঙ্গা আল্লাহ, ক্যা ক্যা শুক্রিয়া আদা করঙ্গা। ওলা ডাকে না নি, ক্যা ক্যা শুক্রিয়া আদা করঙ্গা আল্লাহ তেরা, ক্যা ক্যা শুক্রিয়া আদা করঙ্গা। আমরা বলতা বললাম আশা তো ইয়ালে তোলা ডাকে, হে কয় আল্লাহ তোমার শুক্রিয়া কিতা আদায় করবো, মরকি দিয়া যে আমার ফেট কিতা বললাই বড়াইলাই। হ্যাঁ, শুক্রিয়া আদায়। ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু ফরমায় যে আল্লাহর নবী লোকে আমরা রুটি খাইয়ার, তখন রুটি যেটা আঠারে খাই বানাইয়া, এরপরে তারে চেষ্টা করিয়া, এরপরে তারে তাও দেওয়া হয়েছে আগুন দিয়া, এরপরে আমরা রুটি খাইয়ার, তখন বুনি রুটিয়ে আমরা খানে বুনিয়ার ঘর সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ কইন সেও আনুগত্যতা স্বীকার করিয়া আমার কথার মধ্যে আইছে, আর সেউরে আমি জুড়ে মানাইছি। আল্লাহ তাআলা বলে আসমান জমিন দে হইলা ইতিয়া তাওয়ান আও কারাহা, ও আসমান জমিন কিবা তো আনুগত্যতা স্বীকার করিয়া আমার কথা মানো, নতুবা জুড়ে মানাই। কালাতা তাইনা তাইন, আসমান জমিনে হইল আল্লাহ জুড়ে মানানি লাগতো না, আপনার অর্ডার কিতা হৌকা, আমরা আপনার হুকুম মানমু। সুবহানাল্লাহ। তো আসমান দেখইলা আসমান তুমি বেলা সতুনে বেগর খুঁটায় তুমি ওলা আমার হুকুম মানিয়া তুমি তাকতায়। সুবহানাল্লাহ। 7 আসমান, এক আসমান থেকে 11 আসমান 500 বছর রাস্তা দূরে, আর একটা আসমানের গাড়ি ওই লোক 500 বছর রাস্তা। সুবহানাল্লাহ। এই 7টা আসমান আল্লাহর কথা মানিয়া কিতা করছে, আপনার শূন্য আছে। আল্লাহ বইলা খুঁটা উঠা দিতাম পারতাম নাই, তুমি তাই ওলা তাকতায় বইলা ঠিক আছে। সুবহানাল্লাহ। আর খালি কোনো খালি আসমান নেই, হদিসেরই আইছে আসমানে কেড়ি ডাকের আস্তা আসমান ফিরিস্তাগুলোর ক্যান্টনমেন্ট বানিয়ে রাখছেন আল্লাহ। সুবহানাল্লাহ। আসমানও কত ফিরিস্তা, ওলাও ফিরিস্তা আছেন। আল্লামা কাজভিনী রহমতুল্লাহ আলাইহি তান আজাইবুল মখলুকাত নামে কিতাব আনছেন রেওয়ায়ত, যে যদি 7 সমুদ্র 13 নদীর পানি ইলা ফিরিস্তা আছেন, যদি তান মাথার ডালা যায় তাহলে জমিনও সব পানি ফুই যাব, আরে তার বডির মধ্যে সারা পানি ফুসাই যাব, ফুই যাব সারা পানি তার বডির মধ্যে, জমিনও 1 ফুটও পড়তো না। চিন্তা করুক কত বড় ফিরিস্তা। হ্যাঁ, ওইরা যদি পৃথিবীরে আতলইন ফিরিস্তায় তাহলে ট্যাবলেটও লাগান লাগবো, আর যদি গিলি লাইন পানি খাওয়া লাগতো না তান ফেটো যাব। সুবহানাল্লাহ। এটা একজন দুজন ফিরিস্তারই। ওমা ইয়ালামু জুনুদা রাব্বিকা ইল্লাহু। সুবহানাল্লাহ। আল্লাহ কইলা মুহাম্মদ তোমার রবের সৈন্য কতজন আছেন, আল্লাহ ছাড়া আর কেউ জানে না। সুবহানাল্লাহ। আবু জেহেলে কইল এ মুহাম্মদ তুমি যে আমরা বাপ দাদার ধর্ম ছাড়িয়া লা ইলাহা ইল্লাল্লাহ, আমি যদি আইস মক্কার মানুষকে রাখ দেই তাহলে সব মানুষ আমার ডাকে লাঠি লইয়া আইব, আর তোমার একবারে মিসমার করে দিব। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে আল্লাহ মুকা মুতাওয়াজ্জা হইলা আল্লাহ আবু জেহেলে কয় সারা মানুষে তার কথা শুনিয়া লাঠি বাড়ি লইয়া আইবা, তিয়ার পত্র লইয়া আমার এতে শেষ করে দিব। আল্লাহ কইলা খাও তুমি তার শক্তি সারা হে ডাকিলি তো, ফালিয়া দৌড় না দিয়া সানা দৌড় যাবানিয়া। আল্লাহ কইলা আমি এক ফিরিস্তা পাঠাই দিব,
হে যদি 1 কোটি লইয়া আয়, এক ফিরিস্তা যদি তাবড়ি মারেন তাহলে মশলার লগে এটা সব শেষ হয়ে যাবে। আল্লাহর শক্তি। হযরত যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর কিতা হলা ফালক ফুয়া জবর মায়া করতা আল্লাহর নবী। তো একবার এক মুনাফিক লগে সফরও গেছেন, জানেন না এগু মুনাফিক খানে মুখে তো কলমা পড়ে, মনে করছেন মুসলমান, খাঁটি মুসলমান এগুলো গেছে। আপনি সফরও যাইতে কিতা করতা, পালা মানুষের লগে সফরও যাইতা। উতলুবিল জার কাবলাত দার ওয়ার রফিক কাবলাত তরিক, কইরা তুমি গড় বানাইবার আগে দেখতে প্রতিবেশী বালানি, আর সফরও যাইবার সঙ্গে দেখতে কিতা আপনার সাথী কিতা আসেননি ভালো আছে। হযরত আলী হযরত উমর রাদিয়াল্লাহু আনহু ফরমাইন বখিল লগে কিতা করিও না, কোনদিন সফর করিও না। হযরত আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কত বুদ্ধিমান, যার ইলিম বেশ তার আকল বেশ, সুবহানাল্লাহ। কারণ আল্লাহ কইরা আমা ইয়াকিলুহা ইল্লাল আলিমুন, বলে আমি কোরআন শরীফ যেটা দৃষ্টান্ত হল দিছি, এটা বুঝতে হইলে খার দরকার, আলিমের দরকার। আলিমের বুদ্ধি, যত বড় আলিম অত বেশি আকল, যত বড় আলিম অত বেশি আকল। সুবহানাল্লাহ। তো আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তো বড় আলিম। তো এক বখিল লগে তান সফর করা পড়ছে, সফর খরাত লাগিয়া বুঝলা এগু বখিল। এখন তো তার লগে গাঁটটি আছে, খানিওনি আছে, ফানিও আছে, খানিও আছে, ফানিও আছে, কিন্তু তার খানিও খায় না, ফানিও খায় না। আবু হানিফা বার করলেও কিতা করে, তার লগে শরীক হয়ে যায়। আপনি না করতে পারো নি, আপনার সঙ্গী যদি আপনার কাছে খায়, তাই মনে করলাম আমার গুণ শেষ হলে তার গুণ বার করবো, তো তারও গুণ খাইমু। আল্লাহ তান শেষ, খানিও শেষ, সামান্য সাত্তু রয়েছে বলে, আর ফানি সব খালিছে। তো কতক্ষণ যাওয়ার বাদে আবু হানিফার পানির পিয়াসে ধরছে, কইলা ও ভাই সাহেব 1 বোতল পানি দেউকা। বলে পানি তো বড় দাম দিয়া লইছি, আনা পয়সায় দেওয়া যায় না। বলে 1 বোতল কত? বলে 5 টাকা। আসলে 8 আনা 1 বোতল। চিন্তা করছে তাই তো সবর পানির পিয়াস লাগছে, আর টেকাওয়ালা মানুষ, কোটিপতি মানুষ আসলে আবু হানিফা। বলে আপনার কাছে ক বোতল আছে? বলে 5 বোতল আছে। বলে দিলেও কাকা 5 বোতল। সুবহানাল্লাহ। ও 5 না 25 টাকা দিয়ে কিতা করছো? 5 বোতল দলিস। ওকা সুবহানাল্লাহ। লওয়ার বাদে কতক্ষণ গেছো, বকিল তো মাগনা খাইতো চায়, কইলা ভাই সাহেব সাত্তু খাইনি? বলে জিও জিও খাইতাম না, খাইনি সাত্তু খাইতে বড় বালা খাই। বলে তে খাই, আর সাত্তু খাইলে পানির পিয়াস হয় খুব। ও সাত্তু খাওয়াইছেন খুব বেশি হয়ে যাচ্ছে, মাগনা পাইছে তে আর খাই বেশ করি খাইছে, বাদে লাগছে পানির পিয়াস। এখন তো জটফট আরম্ভ করছে, কইল ভাই সাহেব পানি দেখো 1 বোতল। বলে দেখলা তো আপনার কাছে তনে পানি লইলাম, 8 আনার বোতল 5 টাকা করে লইছি। এখন তো পানি দিতে হইলে কিছু লাভ না করিয়া দিতাম না। বলে আমার তো জানবারও যান। বলে 1 বোতল লেখা কি 25 টাকা লাগবে। এখন কিতা করছে, শেষ পর্যন্ত তো মরি যেত, জানোয়ার বড় কোনটা আসেনি, 25 টাকা দিয়ে 1 বোতল লইছে। জাযাউ সাইয়্যাতিন সাইয়্যাতুম মিসলিহা, যে আপনার লগে বাদ ব্যবহার করব, সমপরিমাণ বাদ ব্যবহার তার লগে করা জায়েজ আছে, জায়েজ আছে, কোনো অসুবিধা নাই।